মৌসুমী, আপনি যেমনটি বলছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু 5 তারিখ যে হৃদয় আহমেদ গুলিবিদ্ধ হয়েছিল, এই মুফতির মোড়েই কিন্তু সে গুলিবিদ্ধ হয়েছিল। গুলিবিদ্ধ হওয়ার পরেই কিন্তু সাহেবার এনাম মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে কিন্তু 8 তারিখে কিন্তু হৃদয় আহমেদ মৃত্যুবরণ করে এবং মৃত্যুর কোলে ঢলে পড়লেও তার বাবা যিনি রয়েছেন রাজু আহমেদ, সে কিন্তু আমার সামনে এই মুহূর্তে রয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু 100 শেখ হাসিনাকে প্রধান আসামি করে কিন্তু 121 জনের নামে মামলা দায়েরের বিষয় নিয়ে কিন্তু সবার তিনি মডেল থানায় রয়েছে। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। হৃদয় আহমেদের বাবার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যে হৃদয় আহমেদ মারা গিয়েছে গুলিবিদ্ধ অবস্থায়, সেই হৃদয় আহমেদের ছবি ওনার হাতে রয়েছে। এই সেই হৃদয় আহমেদ একটু দেখাতে চাচ্ছি এবং হৃদয় আহমেদের পুরো ছবি এবং হাসপাতালে শয্যা চিকিৎসাধীন অবস্থায় যিনি ছিলেন। আমি একটু কথা বলতে চাচ্ছি হৃদয় আহমেদের বাবার সাথে, যিনি রাজু আহমেদ। আপনি যে আপনার ছেলে কি করতো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আপনি বলছিলেন যে আপনিও ওনার এই ছেলের সাথেই ছিলেন, আসলে কি হয়েছিল সেদিন? আমি 5 তারিখে আনন্দ মিছিলে আসছিলাম। যখন জানতে পারলাম যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালায়া গেছে, তখন আনন্দ মিছিলে আসছিলাম আপনার মেন রোডে পাকিজা গার্মেন্টসের সামনে। আর আমার ছেলেটা আসছিল মুক্তির মোড় এলাকায় বৈষম্য আন্দোলনে। আমার ছেলেটা এখানেই চাকরির খোঁজে আসছিল 1.5 মাস আগে, কিন্তু ওই দিন আমি নিষেধ করছিলাম যে বাবা তুমি যাইও না, কিন্তু আমার ছেলেটা আসছিল। আসার পর আন্দোলনের 4টে-5টার দিকে আমাকে একজন ফোন দেয় যে আপনার ছেলেটা গুলি খায়া এনাম মেডিকেলে পড়ে আছে। আমি দৌড়াদৌড়ি করে এসে দেখি আমার ছেলেটা গুলি খায়া পড়ে আছে। আমার ছেলেটাকে আমি এনামে ভর্তি করে দিয়ে দেওয়ার পরে কোনো ডাক্তার ছিল না। রাত 12টা পর্যন্ত আমার ছেলেটা আমার সঙ্গে কথা বলছে, কিন্তু কোনো ডাক্তার চিকিৎসা করে নাই। 12:30টার দিকে তাকে অপারেশনে নিয়ে গেছে, নিয়ে দেয় অপারেশন করছে। করার পরে 8 তারিখে আমার ছেলেটা মারা যায়। এটাই আমার ছেলে। আপনার কয় ছেলে মেয়ে এবং এখন পর্যন্ত কি মামলা আপনি করতে পেরেছেন কিনা? মামলা করার জন্য আমি দেশের বাড়ি থেকে সোমবারের দিন এখানে আইছি থানায়। এখনও মামলাটা রেকর্ড হয় নাই, মানে ওসি স্যার এখনও সই করেন নাই। আজ 5 দিন হচ্ছে, বলতেছে যে করবো করবো। এখন আজকে লাস্ট ডেট, আজকে করলে করবে, না করলে আমি কোর্টে যাব। কারণ আমার একটাই ছেলে আর 3টে মেয়ে। ছেলেটাই বড় আর মেয়েগুলো সব ছোট। আমি যেমনটি শুনছিলেন, উনি কিন্তু পেশায় একজন কৃষক। ওনার ছেলে এখানে কিন্তু এসেছিল 1.5 মাস আগে চাকরির সন্ধানে, কিন্তু এই ঢাকাতে এসেছিল। এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে মুফতির মোড়ে এসে কিন্তু গুলিবিদ্ধ হয় এবং গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যায়। উনিও কিন্তু সেই ইসে অংশগ্রহণ করেছিল। তো এই ছিল আমার কাছে হৃদয় আহমেদ হত্যা মামলার আজকের মতো সর্বশেষ তথ্য।